হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 107, রাইটিং এ স্টোরি, গল্প লেখা। তো গল্পের প্রথম অংশটা আমরা গত ক্লাসে করছি, আজকে বাকিটা পড়ে ফেলবো। দেখো এখানে এই যে কাক ও মুখে পাথর নিয়ে এসে এর মধ্যে ফেলতেছে। এটা আমি কিভাবে লিখছি? ইট স্টার্টেড, এটা শুরু করলো পুটিং স্টোনস, মানে পাথরগুলো রাখা শুরু করলো ইনটু দ্য জার, জারের মধ্যে একটা একটা করে পাথর রাখতেছে। এরপরে কি দেখো, এখানে অনেক পাথর জমে গেছে, পানির লেভেল এইখানে ছিল, হ্যাঁ এইখানে ছিল, এখান থেকে আরেকটু উপরে উঠে এখানে চলে আসছে। তার মানে কি, পাথর যত ফেলবে পানি উপরের দিকে উঠবে। তাহলে দা ওয়াটার লেভেল, পানির স্তর, ওয়াটার লেভেল পানির স্তর গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, স্টার্টেড টু রেইজ, উঠতে শুরু করলো। এরপরে কি, যে অনেক পাথর দিছে, একদম পানি এখানে এসে গেছে, ও এখন পানি খেতেও পারছে। তাহলে দা ওয়াটার লেভেল রোজ, মানে ওয়াটার লেভেল বা পানির স্তর তোমার বৃদ্ধি পেয়েছে বা পেয়েছিল। অ্যান্ড ই ড্র্যাঙ্ক, এবং এটা পান করেছিল দা ওয়াটার, পানি। ওকে, এন্ড অফ দ্য স্টোরি। এখন তোমার বইতে দেখো এক স্টোরির একটা ভার্সন দিছে, কি, রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো। দ্য স্টোরি ইজ রিটেন, গল্পটি লেখা, রিটেন মানে লেখা, বেসড অন, ভিত্তি করে, দ্য অ্যাবভ পিকচার্স, উপরের ছবিগুলোর উপর ভিত্তি করে, ইন অর্ডার মানে সঠিক ক্রমে বা ক্রমে বলতে পারো। থিঙ্ক অ্যাবাউট, চিন্তা করো, হাউ দ্য স্টোরি, কিভাবে গল্পটি, ফলোস, অনুসরণ করে, ইচ পিকচার, প্রত্যেক ছবি, ওয়ান বাই ওয়ান, একটার পর একটা। দ্য ক্রো অ্যান্ড দ্য জার, কাক এবং পাত্র, এটা হলো তোমার গল্পের টাইটেল। এইবার লিখবা, এ ক্রো ওয়াজ টায়ার্ড, একটা কাক কি ছিল, তোমার টায়ার্ড ছিল, ক্লান্ত ছিল, অ্যান্ড এবং থ্রাস্টি, এবং তৃষ্ণার্ত ছিল। ইট ফ্লিউ, এটা উড়লো বা উড়েছিল, হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে, হেয়ার অ্যান্ড দেয়ার মানে এখানে সেখানে। ইট ওয়াজ লুকিং ফর, এইটা খুঁজছিল, লুকিং ফর মানে খুঁজছিল বা খোঁজা, আর ওয়াজ আছে এই জন্য খুঁজছিল, অতীতের ঘটনা। ওয়াটার, তাহলে পানি খুঁজছিল। দ্য ক্রো, কাকটি, সাডেনলি, হঠাৎ, স এ জার, একটা জার দেখতে পেল বা দেখতে পেয়েছিল। দ্য ক্রো, কাকটি, ফ্লিউ ডাউন টু দ্য জার, জারের কাছে উড়ে নামলো। ইট স্যাট অন, এটা বসলো, দ্য এজ অফ দ্য জার মানে জারের মাথায়, অ্যান্ড লুকড ইনসাইড ইট, এবং এর ভেতরে তাকালো। দ্য ওয়াটার ওয়াজ, পানি ছিল, অ্যাট দ্য বটম, একদম নিচে, অফ দ্য জার, জারের একদম নিচে ছিল। দ্য ক্রো, কাকটি, লুকড অ্যারাউন্ড, চারদিক দেখলো। ইট স, এটা দেখছিল বা দেখেছিল বা দেখলো, সাম পিবলস, কিছু নুড়ি পাথর, পেবলস মানে নুড়ি পাথর, নিয়ার দ্য জার, জারের কাছে। এই পিবলসটা আমি সহজ করে স্মল স্টোনস লিখছিলাম, হ্যাঁ, তবে সঠিক ইংরেজি ওয়ার্ড হবে পেবলস। দ্য ক্রো, কাকটি, পিকড আপ, তুললো, দ্য পিবলস মানে নুড়িগুলো, ওয়ান বাই ওয়ান, একটার পর একটা, উইথ ইজ বিগ, এইটার ঠোঁট দিয়ে, বিগ মানে ঠোঁট, দেন তারপর, ই ড্রপড দেম, এগুলোকে ফেললো বা তাদেরকে ফেললো, ইনটু দ্য জার, জারের মধ্যে। দ্য ওয়াটার রোজ, পানি উপরে উঠলো বা পানি বাড়লো, টু দ্য ব্রিম,
মানে জারের একদম কিনারায় চলে আসলো অফ দ্য জার। দ্য ক্রো কাকটি ড্র্যাঙ্ক পান করলো দ্য ওয়াটার পানি। দেন তারপর ইট ফ্লিউ অ্যাওয়ে এটা উড়ে চলে গেল হ্যাপিলি মানে আনন্দের সাথে উড়ে চলে গেল। ওকে, কাক বুদ্ধি করে তো পানি খাইছে। তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই আমাকে লিখে জানাও। সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও আর তোমার ফ্রেন্ডকে শেয়ার করে দিও। ভালো থেকো।